নমস্কার, আমি সঙ্গে জয়ী। বন্ধুরা, বৈদিক যুগের প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা ভার্সেস বর্তমান যুগের অত্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থা, কোনটি সেরা ছিল বলুন তো? একটু পর্যালোচনা করা যাক। প্রাচীনকালে বৈদিক যুগে ছিল চতুরাশ্রম প্রথা, যেখানে শৈশবে প্রতি বালক বালিকাদের গুরুর গৃহে থেকে জীবনে শিক্ষা লাভ করতে হতো। গুরু কখনো পড়ে শোনাতেন, কখনো তালপাতার পুঁথি পত্র লেখার অভ্যাস করাতেন। গুরুকুলে গুরুর গৃহে গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যা, শাস্ত্র, অর্থশাস্ত্র, ধনুর্বিদ্যা প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো, যাতে সংসার জীবনে প্রবেশের সময় একজন মানুষ প্রকৃত জ্ঞানী মানুষের মতো আচরণ প্রাপ্ত হয়। পরিবর্তে ছাত্ররা গুরুদক্ষিণা হিসেবে দিত চাল, ডাল, শস্য, মশলা, সবজি ইত্যাদি সামগ্রী। যৎ সামান্য সামগ্রী পেয়েই আমাদের গুরুকুলের গুরু সন্তুষ্ট থাকতেন। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় দেখুন, ইট কাঠ পাথরের ঘরে চেয়ার, টেবিল, বেঞ্চ, কিছু মনোযোগী আর বেশিরভাগ অমনোযোগী ছাত্র, আর ঘিঞ্জিভাবে একটি রুমে একজন শিক্ষিকা নিয়ে সামান্য কিছু সময়ের জন্য সোকল্ড ক্লাসরুমে একটি শিক্ষা ব্যবস্থা। নাম্বারই এখানে মূল্যায়নের চাবিকাঠি। সামগ্রিক মূল্যায়ন কোথায় হয় বলুন তো? শিক্ষকদের তেমন হেলদোল নেই, ছাত্রদের মধ্যে নেই শিক্ষার প্রতি সামান্যতম সম্মান। সত্যি এখন বলুন তো, গুরুকুল না বর্তমান শিক্ষা ব্যবস্থাটা ভালো ছিল? কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা, অবশ্যই। ধন্যবাদ।